আজকে আমি রান্না করছি পটল চিংড়ি। এই রেসিপিটা কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে। প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো, তারপরে ভেজে নিলাম পটলগুলো, এরপর ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। এইবার গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা আর জিরে। পরপরই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোর সঙ্গে দিলাম একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের একটা পেস্ট। মশলাগুলোকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। সবকিছু ভালো করে কষাতে কষাতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সাথে দিচ্ছি হলুদ, কাশ্মীরি রেড চিলির গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার সময় উনুনের আঁচটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলোকে। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। জলটা ফুটে গেলে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে, সাথে দিলাম কাঁচা লঙ্কা। রান্নাটা যখন প্রায় হয়ে এসে দিয়ে দিলাম চিনি আর একটু গরম মশলার গুঁড়ো। তাহলেই রেডি হয়ে গেল পটল চিংড়ি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে।